কিছু ইউটিউবারদের ভিউজ বাড়ছে, তাছাড়া কিচ্ছু লাভ হয় না। আমি আজকেই দেখছিলাম কিছু ইউটিউবার গেছে, আমি নাম বলবো না কারণ, কিছু ইউটিউবার গেছে, আমি জানি ওগুলো সব চ্যানেলগুলো জানি, তাদের মুখগুলো চিনি, গেছে গিয়ে হুজুর এই যে অবস্থা চলছে এখন আপনি কি বলছেন, কেন এরকম খোঁচা মেরে কেন কথা বার করবো? সবাই তো আর সামঞ্জস্য বজায় রেখে বলতে পারে না, ব্যালেন্স ঠিক রাখতে পারে না। কেউ বলতে গিয়ে এমন বেফাস বলে ফেলে, লিমিটের বাইরে চলে যায়, আনলিমিটেড হয়ে যায়। সেগুলো সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, একটা কমিউনিটির মানুষকে নিয়ে তারা কিছু মানুষ তারা হাসাহাসি করছে, অন্য কমিউনিটির মানুষ হাসাহাসি করছে তো করেনি, করছে। ইসলামকে নিয়ে তারা ছোট বড় কথা বলছে, ধর্মকে নিয়ে ছোট বড় কথা বলছে। দেখো মৌলী সাহেবদের মধ্যে, হুজুরদের মধ্যে, বক্তাদের মধ্যে যদি এই অবস্থা হয় তাহলে ধর্মটা কিরকম চেনো? এই যে ব্যাপার, ইসলাম ধর্মকে কলুষিত করা হচ্ছে, এগুলো অত্যন্ত নিন্দনীয়। অন্তত ইউটিউবার ভাইদের কাছে আমার অনুরোধ, ঝগড়া লাগাবেন না, আপনারা ঝগড়া লাগাবেন না, কারোর কাছে বাইট নিতে যাবেন না, প্লেন ভাবে কাজ করুন। আল্লাহ রসুলের কথাগুলো, বয়ানগুলো সুন্দরভাবে তুলে মানুষের কাছে পৌঁছে দেন। রুজির মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, এই তাকদীরের উপর আমাদের বিশ্বাস করতে হবে, দেওয়ার মালিক আল্লাহ। আজ কারো ইনকাম কম হতে পারে, আরে ভরসা রাখো আল্লাহর উপরে, আগামীকাল আল্লাহ তার ডবল দিয়ে দেবে। কি কথা ঠিক না? তা বলে আমি কেন ঝগড়া লাগাতে যাব, কেন অশান্তি লাগাতে যাব? এটা একদম যেন না হয়, এটা অত্যন্ত নিন্দনীয়। যাই হোক, আলহামদুলিল্লাহ বেশ কিছুক্ষণ সময় ধরে আলোচনা, বাবা রাসূল রেখে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সফরে বার হলেন, আল্লাহর নিয়ামতগুলো দেখবেন, আল্লাহকে রাজি করবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সফরে বার হয়ে গেলেন। হুজুর কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর যাওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বিশাল সমুদ্র দেখতে পেলেন। সমুদ্র ঢেউ, সমুদ্রের পানির উচ্ছ্বাস হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে অবাক করে দিল। হুজুর অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। যে আপনাদেরকে বলছিলাম না সমুদ্র দেখতে যাবেন মাঝে মাঝে, কে বলেছে গেলে গুনাহ হবে? কে বলেছে গেলে গুনাহ হবে? আমাদের ধারণায় আছে দীঘা গেলে যেন মনে হচ্ছে বিরাট পাপের কাজ করে ফেলবে। কে বলেছে আপনি? আরে পাপ পুণ্য আপনার নিজের কাছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? পাপ পুণ্য আপনার নিজের কাছে। আপনি এখান থেকে দার্জিলিং বেড়াতে গেলেন যেন মনে হচ্ছে বিরাট অপরাধ করে ফেলবে, বিরাট ভুল করে ফেলবে। কেন? নিশ্চয়ই যাবেন, মাঝে মাঝে যাবেন, আপনার মাইন্ডটা ঠিক থাকবে, ব্রেনটা ফ্রেশ হবে, এবং সমস্ত রকমের কাজকর্মগুলো থেকে ছেড়ে যখন আপনি একটু কি বলে অব্যাহতি পাবেন বা নিষ্কৃতি পাবেন, আপনার মনটাও ঠিক থাকবে, ভালো লাগবে আপনাকে, আপনার মাইন্ডটা চেঞ্জ হবে। কে বলেছে আপনাকে যা যাবে? নিশ্চয়ই যাবে। কোরআনে আল্লাহ নিজে বলছে ভ্রমণ করতে যাও, তুমি বেশি জেনে গেছো। কুল সিরু ফিল আরদি সুম্মা যুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। নালে আপনার জ্ঞান বাড়বে কি করে? রবের প্রতি আপনার আন্তরিকতা, মহব্বত, ভালোবাসাটা বাড়বে কি করে? তবে একটা কথা বলবো, সেটা কি, এই যে আপনি একেবারে সুন্নতি লিবাস পরে, সুন্নতি জামা পরে আল্লাহর নিয়ামত দেখবেন, আল্লাহর বানানো জিনিস দেখবেন, দেখে নিজেকে ভাবাবেন, শুকরিয়া আদা করবেন, এবং টাইমলি আপনি কসরের নামাজ পড়বেন, আপনি যদি মুসাফির হয়ে থাকেন। কিন্তু ওখানে গিয়ে যদি ছোট প্যান্ট পরে আর সেই মদের বোতল নিয়ে টিউব নিয়ে যদি হই 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 করা হয়, নিচে দেওয়া হয়, তাহলে এক ফোঁটা নেকি হবে না। যতক্ষণ আপনি এরকম করবেন ততক্ষণ সব দেখবেন পাপের খাতাতে পাপ লেখা হবে, গোনার নেকি আপনার নিজের কাছে। কিছু কথা বুঝতে পারছেন বাপ? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সফরে বার হয়ে গেলেন, হুজুর সমুদ্র ধারে পৌঁছে গেলেন।
সমুদ্রকে নিয়ে হুজুর গবেষণা চালাতে লাগলেন। ও মালিক, ও আমার ও বড় আল্লাহ, এটা তো কোনো মানুষের তৈরি করা হতে পারে না, এটা হলো তোমার কুদরতি ক্ষমতাতে সব সম্ভব। আল্লাহ আমাকে অবাক করেছে। এই যে পানির উচ্ছ্বাস, এই যে পানির ঢেউ, এই যে পানির উচ্ছ্বাস, এই যে জোয়ার ভাটা, যেটা আমাকে হতভম্ব করেছে, অবাক করেছে, আল্লাহ তোমার শুকরিয়া আদা করে আমি শেষ করতে পারবো না। আমার আল্লাহ সেই সময় বলেন, ইব্রাহিম তোমাকে আমি কিছু দেখাতে চাই। ও ইব্রাহিম খলিলুল্লাহ, ও আমার বান্দা, তোমাকে আমি আরো কিছু দেখাতে চাই। ও ইব্রাহিম তুমি একটু আগের দিকে যাও। ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি একটু আরো আগের দিকে যাও, যাও একটু আগের দিকে যাও, যাও একটু আমি আগের দিকে যাও। যে ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ বড় ভালোবাসতেন। এই কোরআনের তাফসীর যদি পড়েন আপনি হতভম্ব হয়ে যাবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে, নমরুদকে নিয়ে আলোচনা করেছেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبعث الذي كفر والله لا يهدي القوم الظالمين। ইব্রাহিম নবীকে নিয়েও কোরআন শরীফের মধ্যে আল্লাহ একাধিক জায়গায় আলোচনা করেছেন। কোরআন শরীফ নিয়ে আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন, গোটা পৃথিবীর মানুষকে অবাক করেছে। আপনি অবাক হয়ে যাবেন। আপনি পৃথিবীর বর্ণনা পাবেন 5 জায়গায়, আখিরাতের এই পৃথিবীর বর্ণনা পাবেন 115 জায়গায়, আখিরাতের বর্ণনা পাবেন 115 জায়গায়, শীতকালের কথা 5 জায়গায়, গ্রীষ্মকালের কথা 5 জায়গায়, আজানের কথা 5 জায়গায়, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা, বেহেশতের কথা আল্লাহ 77 জায়গায়, জাহান্নামের কথা আল্লাহ 77 জায়গায়, 88 জায়গায় আমার আল্লাহ ফেরেশতা নিয়ে, 88 জায়গায় আমার আল্লাহ ইবলিস শয়তান নিয়ে, আমার আল্লাহ পাক শাস্তির কথা 117 জায়গায়, শাস্তির কথা 117 জায়গায়, আর কোনা মাফের কথা আমার আল্লাহ ক্ষমার কথা 234 জায়গায়। এত সুন্দর করে সাজিয়েছেন। তার হাবিবুল্লাহর কথা আল্লাহ এক জায়গায় দু জায়গায় নয়, এক জায়গায় দু জায়গায় নয়, একাধিক জায়গায় আল্লাহ দিয়েছেন। কম বেশি প্রায় 1400 জায়গায় হাবিবুল্লাহর নামটা আল্লাহ দিয়ে দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ হতভম্ব করে দিয়েছেন, অবাক করে দিয়েছেন। কোরআন শরীফকে নিয়ে যারা গবেষণা করেছে, অ্যানালাইসিস করেছে, পড়াশোনা করেছে, স্টাডি করেছে, তারা আর স্থির থাকতে পারে না। তাদের অন্তরে কালেমার নূর পৌঁছে গেছে। তারা নবীর ভালোবাসায় দিওয়ানা হয়ে গিয়ে তারা কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। আসেন খেয়াল করেন, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন। মনে আছে আপনাদের? সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন। আমার আল্লাহ পাক সেই সময় বলেন, ইব্রাহিম শোনো, ও ইব্রাহিম শুনে রেখে দাও, ও ইব্রাহিম জেনে রেখে দাও, এর থেকে তোমাকে আমি ভালো ভালো জিনিস দেখাবো। চলো তুমি একটু আগিয়ে চলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আরেকটু আগিয়ে গেলেন, আরেকটু আগিয়ে গেলেন, আরেকটু আগিয়ে গেলেন, আরেকটু আগিয়ে গেলেন। আরেকটু আগিয়ে যাওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে পেলেন যেখানে বিশাল সমুদ্র ঢেউ, নৌকা টেকে নাম, যেখানে সমুদ্র ডুবে বোট টেকে নাম, সেখানে আল্লাহর কুদরতি ক্ষমতায় একজন মানুষ পানির উপর দিয়ে, সমুদ্র তরঙ্গের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হেঁটে চলে যাচ্ছে, সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ আবার অবাক, আল্লাহ কি দেখছি আমি, পানির উপর দিয়ে মানুষ হাঁটছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থাকতে পারলেন না। আমার আল্লাহকে সেই সময় বললেন, ও আমার মালিক, ও আমার রব, ও আমার আল্লাহ,
যে বিশাল সমুদ্র দেখছি, এই সমুদ্রের উপর দিয়ে মানুষ হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তোমার কুদরতি ক্ষমতায় সবই সম্ভব। ও আমার মালিক, ও আমার আল্লাহ, আজকে আমি তোমার দরবারে দোয়া চাই আল্লাহ, যে দিক দিয়ে ওই মানুষ দরিয়ার উপর দিয়ে হাঁটে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমিও সেই পানির উপর দিয়ে হাঁটতে চাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ও আমার মালিক, আমি কি পানির উপর দিয়ে হাঁটব? যদি আপনি অনুমতি দেন তাহলে আমি দরিয়ার উপর দিয়ে পানির উপর দিয়ে হাঁটব। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, আল্লাযী, যিনি জাআলা বানিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আরদা পৃথিবী, এই পৃথিবীটা যিনি তোমাদের জন্য বানিয়ে দিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, বিছানা স্বরূপ যিনি করে দিয়েছেন, গোটা পৃথিবীটা তোমাদের জন্য আরামদায়ক করে দিয়েছেন, বিছানা স্বরূপ বানিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন, ও এবং সামাউন মানে আকাশ, এই আকাশকে যিনি বিনাআন ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছেন, বিশাল আকাশকে যিনি দাঁড় করিয়ে রেখেছেন, উইদাউট পিলার, উইদাউট খুঁটি, উইদাউট লাঠি, একটা পিলার লাগে না, খুঁটিও লাগে না, লাঠিও লাগে না, গোটা পৃথিবীতে আমি আল্লাহ আসমানকে দাঁড় করিয়ে রেখেছি। ও বান্দা, তুমি যদি আমেরিকায় যাও তুমি আমার ছাদ দেখতে পাবে, অর্থাৎ আমার বানানো আসমান দেখতে পাবে। ও বান্দা, তুমি যদি ব্রিটেনে যাও তুমি আমার ছাদ বানানো আসমান দেখতে পাবে। ও বান্দা, তুমি যদি আরবে যাও তুমি আমার ছাদ দেখতে পাবে। ও বান্দা, তুমি আমেরিকায় গেলে আমার ছাদ দেখতে পাবে। ও বান্দা, তুমি ভারতে গেলে আমার ছাদ দেখতে পাবে। ও বান্দা, তুমি পাকিস্তানে গেলে আমার ছাদ দেখতে পাবে। ও বান্দা, তুমি বাংলাদেশে গেলে আমার ছাদ দেখতে পাবে। ও বান্দা, তুমি আমেরিকায় গেলে আমার ছাদ দেখতে পাবে। ও বান্দা, তুমি নেপালে গেলে আমার ছাদ দেখতে পাবে। এক কথায় গোটা পৃথিবী যদি তুমি ভ্রমণ করো আমার আসমানকে তুমি দেখতে পাবে। এটা কিন্তু আমার বানানো। গোটা আসমানকে আমি আল্লাহ দাঁড় করিয়ে রেখেছি ছাদ স্বরূপ। وأنزل من السماء ماء الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء। এরপর আমার আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন, ওয়ানজালা মিনাস সামাই মাআন, ও এবং আনজালা নাজিল করি মিনাস সামাই আকাশ হইতে, মাআন পানি। হবে না, এই আকাশ থেকে বৃষ্টি দিয়ে আমি আল্লাহ দিয়ে থাকি। এটা কোন নেতার ক্ষমতায় হয় না, কোন লিডারের ক্ষমতায় হয় না, কোন চেয়ারম্যানের ক্ষমতায় হয় না। আমি আল্লাহ যেখানে ইচ্ছা পোষণ করি সেই জায়গাতে আমি আল্লাহ পানি বর্ষণ করে থাকি। তোমাদেরকে ভালোবেসে বললাম, যা সবাইকে খাইয়ে দাইয়ে হুজুরকে একটু চা খাওয়ার ইচ্ছা করেছে। আজকে তো আপনাদের জোরদার খাওয়া দাওয়া চলছে দেখছি, ইনশাআল্লাহ সন্ধ্যে থেকে খাওয়া দাওয়া একভাবে চলছে দেখছি। ঘন ঘন পাঁপড়, ঘন ঘন চা, পান টান দিচ্ছে নাকি? পান হলে ভালো হতো। এই পরের বার থেকে ইনশাআল্লাহ টার্গেট রাখো, পান দিতে হবে। আর কফি করো, কফি এরপর থেকে ইনশাআল্লাহ কফি হবে। ছেলেরা খুব ভালোবাসে, আপনাদেরকে মহব্বত করে, ভালোবাসে। জি, এই যে আমি বললাম না আগে, আর লোক পাওয়া যাবে না তো, এবার না খাতির করলে আর লোক আসবে না। সব জায়গায় খাতির করার ব্যাপার।
ওয়াজ করার ব্যাপার, কথা বুঝছেন না? কেন? মনে রাখবেন, যে জিনিসটা যত বেশি হবে সেই জিনিসটার কদর গুরুত্ব তত কমবে। অথচ যদি মূল্যবান জিনিস হয়, খুব গুরুত্বপূর্ণ জিনিস যদি হয়, কিন্তু সেটাও ফিকে হয়ে যাবে। এই ছেলেটা তত পাঁপড় নিয়ে এসছে, খালি আমি যত বলছি তত পাঁপড় নিয়ে এসছে। কি রে ভাই, তুই সারা রাত পাঁপড় খাবি নাকি? ভাত দাঁত খেতে দিবি নি? 3 বার হয়ে গেল পাঁপড় দিয়া। একবার চা খাওয়ার আগে দিয়েছে, তারপর একবার দিয়ে গেছে, আবার দিচ্ছে। খাইয়ে যা করেওছে। এই কচি, আস্তে আস্তে খা বাবা, চিল্লামিল্লি করবি। আসেন, খেয়াল করেন বাবাজি, ও পাঁপড় খাচ্ছে, কি লড়ান লড়ছে সব। ক্যামেরা ঘুরে দেখাতে বলবো নাকি? লোকে আপনার দিকে আমার অন্য জায়গায় দেখবে। এত সুন্দর পাঁপড় খাচ্ছে আর খালি লড়ছে। খেয়াল করেন বাবাজি, বাবাজি খেয়াল করেন, রাগটা করেনি তো বাবা? ভালোবেসে বলি আর কি, আপনারাও ভালোবাসেন, আমরাও ভালোবাসি, ভালোবাসার টানে বলছি। এই লক্ষ্য করেন, খেয়াল করেন। তাহলে আমার আল্লাহ কি বললেন সুন্দর করে? এই গোটা পৃথিবীতে আমি আল্লাহ ছাদ স্বরূপ আমি আল্লাহ আসমানকে বানিয়েছি। তুমি যেখানেই যাও না কেন আমার ছাদকে দেখতে পাবে। শুধু তাই নয়, আমি যখন ইচ্ছা পোষণ করি আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে থাকি। এটা কিন্তু কোনো নেতা পারবে না, কোনো এমএলএ পারবে না, কোনো এমপি পারবে না, কোনো চেয়ারম্যান পারবে না, কোনো মন্ত্রী পারবে না, কারো দ্বারাই সম্ভব না। কারণ এটা আমি আল্লাহর কুদরতি ক্ষমতায় সম্ভব। আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, সেটা আমার দ্বারাই সম্ভব। আকাশ থেকে আমি আল্লাহ সিল বর্ষণ করি, সেটা আমার দ্বারাই সম্ভব। আমি আল্লাহ যখন সাইক্লোন দিই, ঝড় দিই, সেটা আমার দ্বারাতেই সম্ভব। আমি আল্লাহ যখন সুনামি দিয়ে, সেটা আমার দ্বারাতে সম্ভব। আমি আল্লাহ যখন বিশাল বিশাল ঝড়গুলো দিই, আইলা দিই, লাইলা দিই, আমি আল্লাহ সুনামি দিই, আইলা দিয়ে, লাইলা দিই, আমি আল্লাহ দানা ঝড় দিই। এগুলো যখন আমি আল্লাহ দিই, এমন ভাবে আমি আল্লাহ দিয়ে পৃথিবীর মানুষকে আমি আল্লাহ জড়ো করে দিয়ে। সুতরাং তোমাদের কাজ হলো আমি আল্লাহকে বিশ্বাস করে নেওয়া, আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, আমার দিকে ফিরে আসা, আমার দিকে ধাবিত হওয়া, এটাই হলো তোমাদের কাজ। আর যদি তোমরা না মেনে নাও, সময় থাকতে থাকতে যদি পরিবর্তন না হয়, যদি ফিরে না আসো, আমি আল্লাহ কিন্তু ছাড়বো না। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়ালাইসাতিল কওমাতুল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেন তাদের তওবাটা আমি আল্লাহ কবুল করব না, যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকবে। আর মৃত্যু যখন তাদের নিকটে এসে পৌঁছে যাবে, ওই সময় যদি তওবা করার চেষ্টা করে, ওই তওবাটা আমি আল্লাহর কবুল করব না, কবুল করব না। কারণ আমার আল্লাহ দুটো সময়ে তওবার দরজা বন্ধ করে দেয়। ওই তওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে, মানুষ যদি তওবা করলে তওবা করার চেষ্টা করে, ওই তওবা করে তাদের কোনো উপকার হবে না, কোনো লাভ হবে না। কেননা আমার আল্লাহ দুটো সময় তওবার দরজা বন্ধ করে দেয়। এক নম্বরে হলো বান্দা যখন মৃত্যু মুখে পতিত হবে, বান্দা যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, বান্দার যখন জাকানদানির কষ্ট শুরু হয়ে যাবে, ওই সময় বান্দা যখন মওতের কষ্ট শুরু হবে, খাপচি কাটা শুরু করবে, ওই সময় যদি তওবা করার চেষ্টা করে, তাদের তওবাটা আমি আল্লাহ আর কবুল করি না, কবুল করি না, কবুল করি না। আমি আল্লাহর একটা সময় তওবা কবুল করি না। ঠিক কিয়ামতের পূর্বে যখন আমি আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য উদিত করব, অর্থাৎ কিয়ামতের পূর্বে যখন
যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে ওই সময় যারা হায়াতে থাকবে তওবা করার যদি চেষ্টা করেন ওই তওবাকে আমি আল্লাহ আর কবুল করি না। এই দুটো টাইমে আমি আল্লাহ তওবা কবুল করি না। বাকি সর্বসময় আমি আল্লাহ আমার তওবার দরজা খুলে রেখেছি। যখন কোন বান্দা বান্দি আমার কাছে ফিরে আসে নিশ্চিতভাবে আমি আল্লাহ তাদের তওবাকে আমি আল্লাহ কবুল করে থাকি। জোরে হবে না? কথা কিছু বুঝে আসছে বাবাজি? এজন্য আমাদের উচিত সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যাওয়া। চলেন যে কথা আপনাদের সামনে বুঝাতে চাইছিলাম, ওয়া আনজালা মিনাস সামায়ে মাআন, আল্লাহ বলেন তা থেকে আমি আল্লাহ নাজিল করি পানি। এই পানি দি কেন? ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ফাখরাজা বিহি তা থেকে আমি আল্লাহ তৈরি করি, উৎপন্ন করি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, মিনাস সামারাতি হাজার রকমের ফসল, রিজকাল লাকুম তোমাদের আমি আল্লাহ রিজিক হিসাবে দিয়ে থাকি। জোরে বলতে পারেন না? এই যে ভোরবেলা হচ্ছে গাবতলা বাজারে চলে যাচ্ছে, ভোরবেলা হচ্ছে পাকা পোলে চলে যাচ্ছেন, আমি তো জানি আল্লাহ ফুলকপি নিয়ে যাচ্ছেন, বাঁধাকপি নিয়ে যাচ্ছেন, কাঁচা লঙ্কা নিয়ে যাচ্ছেন, বেগুন নিয়ে যাচ্ছেন, পটল নিয়ে যাচ্ছেন, মূলো নিয়ে যাচ্ছেন, গাজর নিয়ে যাচ্ছেন, কত রকমের সবজি। আমরা কি একবারও ভেবেছি যেটা কেমন করে হলো, কে বানালো, কার হুকুমে হলো? এটাকে নিয়ে কিন্তু একবারও ভাবি না। যদি একবার ভাবতাম তাহলে আমার মনিবের প্রতি আমাদের প্রেম ভালোবাসাটা বেড়ে যেত। নিশ্চিত ভাবে আমরা আমাদের নাক আর কপালকে আল্লাহর জন্য ভালোবাসাতে আমরা সিজদায় দিয়ে দিতে পারতাম। আল্লাহ বলে, শোন বান্দা, এই যে ফুলকপি, এই যে বাঁধাকপি, এই যে মূলো, এই যে কদু, এই যে লাউ, সব আমি আল্লাহ তোদের জন্য বানিয়ে থাকি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, কেমন করে আমার সঙ্গে শিরকি করো, আমার সঙ্গে কি করে তোমরা কুফরি করো, তোমরা কি তা জানো না? আসেন খেয়াল করেন, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। কোথায় ছিলাম বলেন দেখিনি ভাই? কোন জায়গা থেকে ছেড়ে এলাম বলেন দেখিনি? পানি। পানিতে কে ছিল? পানিতে হেঁটে যাচ্ছিল না হেঁটে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিল? হেঁটে যাবার ইচ্ছা পোষণ করেছিল। আমি হেঁটে যেতে চাই আল্লাহ। তুমি যে তোমার বান্দাকে হাঁটাচ্ছ পানির উপর দিয়ে, আল্লাহ আমাকে অবাক করেছে। আল্লাহ আমিও পানি দিয়ে হেঁটে যেতে চাই, তোমার বান্দার কাছে পৌঁছাতে চাই। ইব্রাহিম নবী একটু দোয়া করলেন, আল্লাহ দরবারে দোয়া করলেন। কি গো চাটা না খেলে আবার ভাইরা মনে কষ্ট পাবে, বলে হুজুরকে চা দিয়ে এলুম, চা চা করছিল আর দেখো খালি হুজুর খেলুনি রয়ে গেল। আবার চা না এই গরম গরম না খেলে আবার ভালো লাগে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগামীবার থেকে কফি করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, আর আমিও একটু পরে কফি বার করবো আপনাদের সঙ্গে। এটা মনে বুঝতে পারে, বুঝতে পারছেন কিছু? ভাঙরের লোক সব বোঝে। হ্যাঁ, কফি নিয়ে নেবো এক্ষুনি, দেখেন না কফি বুঝতে পারেননি? আই ভাই বলছে হুজুর ভাই সন্ধ্যে থেকে নাস্তা চলছে, কথা বুঝতে পারছেন না? আসেন খেয়াল করেন, ভুল বুঝবেন কি বাবাজি, আপনারা রাগটাগ করছেন নাকি? আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, আর আমি তো ভাঙরে নতুন না। আমি কি নতুন? আজ কোথায়? তখন তো ইউটিউব ছিল না, হাতে গোনা কতগুলো বক্তা জলসা করতো। আজ কোথায়? আজ থেকে প্রায় 10 বছর 12 বছর আগেকার কথা বলছি, 15 বছর আগেকার কথা বলছি। তখন থেকে আমি ভাঙরে আসা যাওয়া করছি, আজ না। কথা বুঝে আসছে তো আপনাদের সঙ্গে একটা মহব্বত আন্তরিকতা বেড়ে গেছে। এই ভালোবাসার টানে দু চার কথা বলছি, আপনারাও ভালোবাসেন, আমরাও ভালোবাসি, ভালোবাসার টানে যাই। আসেন খেয়াল করেন। জি, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি একটু পানির উপর দিয়ে যেতে চাই, আমি একটু যাওয়ার ইচ্ছা পোষণ করছি, আল্লাহ তুমি হুকুম দাও যাতে করে যেতে পারি। আমার আল্লাহ সেই সময় বলেন, ইব্রাহিম
আমি আল্লাহ পাক তোমার দরখাস্ত কবুল করে নিয়েছি। তুমি আমার কাছে দোয়া করেছো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ তোমার দোয়াকে মঞ্জুর করে নিয়েছি। সুতরাং ইব্রাহিম আর তুমি ভয় পেও না, চলো চলো আমি আল্লাহ তোমাকে বলি, যাও তুমি এবার পানির উপর দিয়ে হাঁটো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিশাল সমুদ্রে যেখানে অনেক সময় জাহাজ ডুবে যায়, নৌকা ডুবে যায়, যেখানে লঞ্চ ডুবে যায় অনেক সময়, সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলতে লাগলেন। সমুদ্র পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না। সমুদ্রের পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পানির মধ্যে বহুদূর চলে গেলেন, বহুদূর চলে গেলেন। বহুদূর যাওয়ার পরে আল্লাহর খাস বান্দা, আল্লাহর মাহবুব বান্দা পানির উপরে দাঁড়িয়ে আছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর মাহবুব বান্দার সামনে গিয়ে পৌঁছে গেলেন, হুজুরকে গিয়ে সালাম দিলেন। আল্লাহর মাহবুব বান্দা সালামের জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, চলো আমিও আপনার সঙ্গে যেতে চাই, আমিও আপনার সঙ্গে যাত্রা করতে চাই, আমিও আপনার সঙ্গে এই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে চাই। চলুন আপনি কোথায় যাবেন, আমিও আপনার সঙ্গে যাই। চলুন আপনার সঙ্গে পানির উপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাব, এই যাত্রা আমিও করবো, আপনার সঙ্গে হেঁটে হেঁটে যাব। চলুন কতদূর যাবেন আপনি, আমিও যাব, চলুন। আল্লাহ মাহবুব বান্দা ইব্রাহিম খলিলুল্লাহকে চেনেন না, ইব্রাহিম খলিলুল্লাহকে জানেন না, কিন্তু তিনি বুঝতে পেরেছেন ইনিও মস্ত বড় কামেল, না হলে পানির উপর দিয়ে হাঁটা কখনো সম্ভব না। তো সুতরাং তিনিও বললেন, হুজুর চলুন, আপনি যখন আমার সঙ্গে যেতে ইচ্ছা পোষণ করেছেন, চলুন আমরা দুজনে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাই। দুজনে হাঁটতে লাগলেন, হেঁটে 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 গেলেন, আরো কিছু দূরে গেলেন, আরো কিছু দূরে গেলেন, আরো কিছু দূরে গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে, বেশ কিছু দূর যাওয়ার পরে দরিয়ার উপরে, সমুদ্রের উপরে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা মতির মেম্বার দেখতে পাওয়া গেল। মতির মেম্বারের সামনে গিয়ে দুজনাই নামাজ আদায় করে নিলেন। দরিয়ার উপরে, পানির উপরে আল্লাহর মাহবুব বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ দরিয়ার উপরে, পানির উপরে নামাজ পড়তে লাগলেন। আল্লাহু আকবার, পানির উপর দিয়ে নামাজ পড়ছে। আল্লাহর কুদরতি ক্ষমতায় সব সম্ভব, অস্বীকারের কোনো জায়গা নেই। আপনি বড় পীর সাহেবের জীবনী পড়ে দেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলেন। খাজা গরিবের নামাজের জীবনী পড়ে দেখেন, খাজা গরিবের নামাজ আঙ্গুলের ইশারা দিয়ে পাথর ঝুলিয়ে দিয়েছেন আল্লাহর কুদরতি ক্ষমতায়, এই পাথর আজও ঝুলে আছে। খাজা গরিবের নামাজের জীবনী পড়ে দেখেন, জি আনা সাগরের পানিকে লোটার মধ্যে ভরে নিয়েছেন আল্লাহর কুদরতি ক্ষমতায়। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জীবনী পড়ে দেখেন, বসিরাট হুজুরের জীবনী পড়ে দেখেন, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে হবে না? আল্লাহর ওয়াদা আছে, ফাসকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ কথা দিচ্ছি তোকে স্মরণ করব, ডাকবো। হ্যাঁ, স্মরণ করেছেন তো বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী? কেমন স্মরণ, আপনাকে অবাক করবে। কোন বড় পীর? যে বড় পীর ঘোষণা দিলেন, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। জোরে বলবেন না? मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा, আমি
আমি 40 বছর এসার উজুতে ফজরের নামাজ পড়েছি और 15 साल सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। এটাই তো বড় পীর আব্দুল কাদের জিলানী, এত সহজ, মুর্দাকে পর্যন্ত জিন্দা করে দিতে পারতেন আল্লাহর কুদরতি ক্ষমতায়। এটা সম্ভব, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এগুলো পাওয়ার দিয়ে থাকেন, মিরাকেল অলৌকিক ক্ষমতা আল্লাহ দান করে থাকেন। আল্লাহর ওলিদের জন্য কারামত আছে, জি আল্লাহর ওলিদের কারামত গুলো হক। কথা কিছু বুঝে আসছে বাবা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, খুব খেয়াল করেন, খুব ঠান্ডা বেরেনে বোঝার চেষ্টা করেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও নামাজ আদায় করলেন, আল্লাহর মাহবুব বান্দা তিনিও নামাজ পড়ে নিলেন, 2 রাকাত করে নামাজ পড়লেন। 2 রাকাত করে নামাজ পড়ে আল্লাহর মাহবুব বান্দা বলেন, হুজুর চলুন এখান থেকে এবার আমরা দুজনে বেরিয়ে যাই। এ তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে ভাই মুরব্বিরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও পানির উপর দিয়ে হাঁটছেন, সঙ্গী ব্যক্তি আল্লাহর মাহবুব বান্দা তিনিও পানির উপর দিয়ে হাঁটছেন। আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আস্তে আস্তে কিনারায় গিয়ে পৌঁছালেন। সমুদ্রের পথ ছেড়ে দিয়ে, সমুদ্রের পথ ছেড়ে দিয়ে আস্তে আস্তে জমিনের উপর দিয়ে হাঁটা শুরু করলেন। আরো জোরে বলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে আল্লাহ মাহবুব বান্দা হুজুর হেঁটে হেঁটে যায়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও হেঁটে হেঁটে গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে দেখতে পাওয়া গেল সোজা গিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছালেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর মাহবুব বান্দা একটু পানির জন্য তলাশ করতে লাগলেন। ওযু করব, ওযু, কিন্তু ওযু করব কোথায়? পানি নাই। বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়ে মসজিদের একটা ধারেতে গিয়ে কোণেতে গিয়ে একবার খালি নিজের হাতখানা দিয়ে স্পর্শ করলেন, চাবড়ালেন। চাবড়ানোর সাথে সাথে ওই জায়গা থেকে আল্লাহর কুদরতি ক্ষমতা কি পানি ঝর্ণার ন্যায় পার হতে লাগলো। ঝর্ণার ন্যায় পানি বার হচ্ছে। ওই পানিতে ওযু করে নিলেন। আল্লাহর মাহবুব বান্দা ওযু করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ওযু করে নিলেন। এখনো আমরা নামাজ পড়লে, সালাত আদায় করলে ওযু করতে হয়। কথা ঠিক কি না বলুন? হ্যাঁ, ওযু করতে হয়। ওযুর ফরজ কটা জানা আছে তো আপনাদের? ওযুর ফরজ কটা? কটা কটা কটা? এই ভাই বলছে 4টে, আপনারা বলেন কটা? হ্যাঁ হ্যাঁ, এই ভাই বলছে 5টা, আপনারা বলেন কটা? ওই চাচা বলছে 4টে, আপনারা বলেন কটা? হ্যাঁ, ও বলে 10টা। ওযুর ফরজ 10টা। কি সমস্যায় পড়েছি আল্লাহ। তায়াম্মুমের ফরজ কটা? হুজুর জীবনে তো তায়াম্মুম করিনি, তো বুঝবো কি করে? না, প্রয়োজন হলে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুমের যে শর্তগুলো আছে সেগুলো আপনাকে দেখে নিতে হবে। এই শর্ত যদি মিলে যায় তাহলে আপনি তায়াম্মুম করতে পারবেন। এটা প্রয়োজনে তায়াম্মুম করতে হতে পারে। এই তায়াম্মুমের পদ্ধতি সিস্টেম আপনাকে জেনে রাখতে হবে। তায়াম্মুমের ফরজ হলো 3টা আর ওযুর ফরজ হলো 4টা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ইযা যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে ইলা সালাত নামাজের জন্য, ফাগসিলু ধৌত করো, উজুহাকুম তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম তোমাদের হাত, ইলাল মারাফিক কোনই পর্যন্ত, টাকনা পর্যন্ত, আমসাউ মাসা করো বিরুসিকুম তোমাদের মাথা, ওয়া আরজুলাকুম তোমাদের পা, ইলাল কাবাইন টাকনা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত। তাহলে পায়ের গিরা গাঁট আর মাথা মাসা, আর কি আছে? আর হাত আর মুখমণ্ডল। তাহলে ফার্স্ট মুখমণ্ডল আর পায়ের আর হাতের গাঁট আর মাথা মাসা আর কি? আর কি? পায়ের গাঁট। এই হলো 4টে ফরজ। বলবো হুজুর তাহলে কুল্লি করি, নাকে পানি দিই, ঘাড় মাসা করি, এই যে মেসওয়াক করি, এগুলো সব সুন্নাত।
ওই শূন্য ধরি তো 10টা বলে দিল ফটাস করে। আরে খেপা 10টা নয়, ওজুর ফরজ হলো 4টা। জি না, সুন্নাত আরো বেশি আছে, তবে ফরজ হলো 4টা। আর তায়াম্মুমের ফরজ হলো কটা? 3টা। একটা কি? নিয়ত করা। দ্বিতীয় নম্বরে কি? মুখমণ্ডল মাসআ করা। 3 নম্বরে কি? দুই হাতের কোণই পর্যন্ত মাসআ করা। এই ফরজ হলো 3টা। গোসলের ফরজ কটা? গোসলের ফরজ 3টা। এগুলো সব শিখে রাখবেন। গোসলের ফরজ হলো 3টা। এক কি? এক হলো কুল্লি, গারগারার সহিত কুল্লি করা। 2 নম্বরে কি? নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। আর 3 নম্বরে সারা শরীরে পানি পৌঁছানো। এ ফরজ না জানা থাকলে সারা জীবন নাপাক থাকবেন। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, বাইতুল মুকাদ্দাসে গিয়ে দুজনা নামাজ পড়লেন। এই আমার দিকে তাকান, ইব্রাহিম খলিলুল্লাহ আর সঙ্গে আল্লাহর মাহবুব বান্দা দুইজনাই নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে। বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করে, সালাত আদায় করে ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এইভাবে কতদিন ইবাদত করছেন? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নেক বান্দা, আচ্ছা বলুন তো দেখি আপনি এইভাবে কতদিন ইবাদত করছেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথা শুনে ওই আল্লাহর মাহবুব বান্দা বলতে লেগেছেন, হুজুর এইভাবে আমি একদিন, দুদিন, 3 দিন নয়, টানা 400 বছর ইবাদত করছি। চুরি হবে না? 400 বছরের ইবাদত। 400 বছরের ইবাদত মানে পানির উপর দিয়ে কেন? হাওয়া তো আল্লাহ নিয়ে যেতে পারে। মা রাবিয়া বাসারি তো হাওয়াতে নামাজ পড়েছে, হাসান বাসারি পানিতে নামাজ পড়েছে। ছেলে খেলা কথা নাকি? 400 বছরের মেহনত ছেলে খেলা কথা? 400 বছর আমি এভাবে ইবাদত করছি। 400 বছর। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় বললেন, ওয়াল্লাহ মাহবুব বান্দা, আচ্ছা বলুন তো দেখি আপনার খাওয়া দাওয়া কি কিছুই লাগে না? খাওয়া দাওয়া আপনি কখন করেন? আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বললেন, হুজুর আমি খাওয়া দাওয়া বছরে একবার করে করি। বছরে একবার খাই, সারা বছর আমার মালিক চালিয়ে দেয়, এজন্য আমার খাওয়া লাগে না, বছরে আমি একবার করে খাই। এই দেখেন না, খালি পাঁপড়, খালি কগামলা খেলেন, চিন্তা করেন। আবার নিয়ে এসছে পাঁপড়। কি করবে? এসব গ্যাসের রোগী করে দেবে নাকি? এত পাঁপড় খাচ্ছ কেন? হ্যাঁ, আবার নিয়ে এসছে বাবাজি। এই কচি, এই পাঁপড়টা দিয়ে বন্ধ কর দাও বাবা, আল দিয়ে শুনি তৈরি করতে বন্ধ করো, ওরা বিরিয়ানি খাবে পরে। খালি পাঁপড়ই দিয়েছে সন্ধ্যে থেকে, আর নেই, পুরো শেষ করে দিল। আর টিমও দেখেছেন কেমন টিম তৈরি করেছে, দেখেছেন? একদম ঢাকনা দিয়ে বেরিয়ে যাচ্ছে, পুরো কোটলিয়ে গামলা নিয়ে বেরিয়ে যাচ্ছে। কথা বলছে, ও ছেলে কারোর দিকে তাকায়ও না, ও কিছু বুঝি না। এই তাকান আমার দিকে, খেয়াল করেন বাপ। চলেন। ও চাচা এত পাঁপড় খাননি চাচা? চাচাও খেয়ে যাচ্ছে ঘন ঘন, দিয়ে দিচ্ছে। না আপনি বুড়ো মানুষ, এত পাঁপড় খাননি। এত পাঁপড় খাওয়া ঠিক না, তেলের জিনিস। ও চাদরওয়ালা চাচা, এত পাঁপড় খাননি? খেয়াল করেন বাপ, কি বললেন হুজুর? আমি 400 বছর ইবাদত করছি, বছরে একবার করে খাই। আর আমরা দিনে মনে হয় 5-7 বার করে খেয়েও মনে হয় ভালো মতো হয় না, আরো নিয়ে এলে ভালো হয়। আসলে ব্যাপারটা কি বলেন দেখিনি? ব্যাপারটা এটা, সেটা হচ্ছে
রাসূল বলেছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, ঈমানদার যখন খাবে এক পাকস্থলিতে খাবে, আর বেঈমান খায় 7 পাকস্থলিতে। এই ঈমানদারের সঙ্গে বেঈমানের খাবার তফাৎ হয়ে যাবে। কিছু কথা বুঝতে পারছেন? কথা কিছু বুঝতে পারছেন? মেদিনীপুরে জলসায় গেছি, থালাতে এত ভাত দিয়েছে, হুজুর খান। আমি বলি মারবেন নাকি, এত খাবার খেতে মারি, এত ভাত খাওয়া যায়? থালা নিয়ে আসেন, প্লেট নিয়ে আসেন, প্লেটে তুলে দিয়ে অন্তত একেবারে 80% তুলে দিলাম, হয়তো 20% আছে। তখন এক বয়স্ক চাচা একটু মুচকি হেসে বলছে, বাবাজি খাওয়া দাওয়া এত কম করলে হয়, এখনো তো এই বয়সে 2 থালা করে খেলো। তখন আমি মনে মনে ভাবছি, আসলে চাচা তো জানে না, চাচা ওই 7 পাকস্থলিতে খায়। হ্যাঁ বাবাজি, কারণ নবী বলেছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, ঈমানদার খায় 1 পাকস্থলিতে আর বেঈমান খায় 7 পাকস্থলিতে। এর বেঈমানের সঙ্গে মুমিনের ঈমানদারের খাওয়া তফাৎ হবে। আপনি কি ভাবছেন বিশাল খেয়ে ফেললেন মানে বিরাট কিছু নাকি? পড়বেন আর মরবেন। যত পারেন কম খান আর কম কথা বলেন, এতে আপনি ভালো থাকবেন, এতে আপনি সুরক্ষিত থাকবেন, নিরাপদ থাকবেন। কম খান আর কম কথা বলার চেষ্টা করবেন। ও লোকে কে বললো কি বললো না বললো সব দেখার দরকার নাই, আপনি প্রয়োজন ছাড়া কথা বলবেন। কাউকে দেখা হলো, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, ভাই ভালো আছেন, বাস এখান পর্যন্ত ক্লোজ, শেষ করে দেন, কমপ্লিট। এবার যদি বলেন দুনিয়ার খবর কি, বাড়ির খবর কি, অমুক হয়েছে তমুক হয়েছে, তাহলে অনেক কথা বেরিয়ে আসবে, তাহলে জালে জ্বলিয়ে যাবে, অনিচ্ছাকৃতভাবে গুনাহ করে ফেলবেন। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে বর্তমান যা সিচুয়েশন, যতটা পারা যায় নিজেকে সেফ রাখার চেষ্টা করতে হবে। চলেন বাবাজি, আমার ভাইরা খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলে ঈমানদার খায় 1 পাকস্থলিতে আর বেঈমান খায় 7 পাকস্থলিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিসকাত শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি দরবারে আছেন, হঠাৎ করে দেখা যায় একটা ইহুদি মানুষ এলো। ইহুদি মানুষ যখন এলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, আল্লাহর নবী বলে, আনাস, রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন আনাস, যার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর নবীর খেদমত করেছিলেন। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী নির্দেশ করলেন, যাও আনাস, এই মেহমানটার জন্য, অতিথির জন্য কিছু খাবার নিয়ে এসো, খাবার নিয়ে এসো। হযরত আনাস খাবার আনতে যাচ্ছেন। ই আল্লাহ, এই তো অনেক টাইম হয়ে গেছে গো, আরে কোন দিক দিয়ে টাইম চলে গেল, আমি ওয়াচ করি যাচ্ছি, এই না না আর করা যাবে না, আর করা যাবে না, আর করা যাবে না। আর ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের কথা যেটা বলছিলাম, আর বলা যাবে না, এই পর্যন্তই থাক। এই বলতে দেরি হয়ে যাবে ভাই, না না আর বলা যাবে না, পয়সা তুলতে হবে যে, তাই না, আবার অন্য সময় হবে, থাক। তারপরে বাকি অংশটা কি হলো, আল্লাহ যদি ফের কোনদিন বলা, ইনশাআল্লাহ বলবো, থাক ছেড়ে দেন। তো আর মোমেনের খাওয়া আর বেঈমানের খাওয়ার কত তফাৎ, সেটা পরে ইনশাআল্লাহ কোনদিন বলবো। এখন এতটুকু আপনাদেরকে বলে যাই, যখন খানা খাবেন, যখন খাবার খাবেন, যতটা পরিমাণ খাবার খেতে পারবেন ততটা পরিমাণই নেবেন। আর খানার প্রথম অংশ থেকে খাবেন, ডান দিক থেকে শুরু করবেন, আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবেন। খাওয়া হয়ে যাবে, খাওয়া হয়ে যাওয়ার পরে চেটে খাবেন, চেটে খাবেন। বিজ্ঞানী এটাকে নিয়ে গবেষণা করলো, গবেষণা করে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেটে খাওয়ার নির্দেশ দিল কেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো উপকারিতা আছে। এটাকে নিয়ে গবেষণা করে 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 ফাইনাল তথ্য বিজ্ঞান দিচ্ছে, বলছে না গো, চেটে খাও, চেটে খাও, চেটে খাও। কেন চেটে খেলে তার উপকারিতা আছে? কেন, এই যে চেটে খেলে এই যে থুতুটা, নালাটা রিটার্ন যখন পেটের মধ্যে যাবে, দ্রুত হজম হবে। এটা আজকের বিজ্ঞান ফাইনাল তথ্য দিল। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খ্যাপা তোদের বিজ্ঞান তো 3 দিন আগে বলছে চেটে খাও, আমি তো 1500 বছর আগে বলেছি, এই আমার উম্মতেরা চেটে খাও। চেটে খাওয়াটা তোমাদের জন্য সুন্নাত। কথা কিছু বোঝা গেল? এই চেটে খাবেন, আর শেষে একটা দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলারই জন্য, যিনি আমাকে খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন। এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা পড়া হলো সুন্নাত। যাই হোক ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহর কথা আমি বলতে বলতে চলে আসছিলাম। হুজুরের কথা বলতে গেলে আর কিছুটা সময় লেগে যাবে। যাক, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিচ্ছি, আর আগাচ্ছি না, ছেড়ে দিলাম। আবার আল্লাহ কোনদিন বললে ইনশাআল্লাহ হবে, এখন আল্লাহ কোনদিন করলে হবে ইনশাআল্লাহ।
আল্লাহ কোনদিন যদি নিয়ে আসে ইনশাআল্লাহ ফের হবে। যাই হোক, আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম করব, পরে আপনাদের খেদমত থেকে আস্তে আস্তে বিদায় নেব। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম করি। নবী ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি। আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে মুসররত, আজ হে ওয়াক্তে বিলাদাত, আজ হে মিলাদে হাজরাত, ইয়া নবী সালাম। আরো জোরে ইয়া রাসূল, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলা, মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী সালাম। আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। मीमू से मदीने वाले, हे से हसमी वाले, मीमू से मेरा वाले, दाल से दीदार वाले, या नबी सलाम। आरो जोरे या रसूल, आरो जोरे या हबीब सल्लल्लाहु अलैका। সকলে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা या नबी या नबी या नबी।